14তম দিন। সমৃত পান করব, হৃদয় দিয়ে আমরা এই রসময়ী চর্চা, ভাগবত কথা আমরা জীবনে ধারণ করার চেষ্টা করব। গত 13 দিন ধরে আমরা যা শুনে এসছি, এই 13 দিনে আমরা অনেক কিছুই শ্রবণ করেছি। ধারণ করাটাই হচ্ছে সবকিছু। ভগবানের চর্চা শোনা এও এক ভাগ্যের প্রয়োজন নয়। জন্ম জন্মান্তরের যত পুরনো সঞ্চিত হয়, তখনই এই শ্রীমদ্ ভাগবত রসামৃত পান করার সুযোগ আমরা প্রাপ্ত করি। তাই আমাদেরও সেই ভাগ্যের সূর্য উদয় হয়েছে, আমরা শ্রবণ করছি। জীবনে যা কিছু হয়ে যাক না কেন, কখনো ভগবানের কথা, কখনো ভগবানের সেবা, কখনো ভগবানের নাম কীর্তন, যা কিছুই হয়ে যাক, কোনোদিনও কেউ বন্ধ করতে পারে না, চলতেই থাকে। আর এই ভাগবত কথা, ভাগবতিক চর্চা, এ হচ্ছে আপনার জীবনের এক বিশেষ, যেটা ভগবান আপনাকে বিশেষ কৃপা, অহেতুকী কৃপা, এটা ভগবান আপনাকে প্রদান করেছেন। তাই আমরা এই ভাগবত আজকে শ্রবণ করছি। নিত্য প্রতি আমরা এখানে বসে শ্রবণ করি, বা যারা অনেক দূরে আছে, আসতে পারছেন না, তিনারাও যদি দূর থেকেই শ্রবণ করেন নিত্য প্রতি, প্রতিদিন, তাতেও অনেক তারা লাভ প্রাপ্ত করতে পারে। আর প্রত্যেক ভক্তের মনে অনেক ভাবনা থাকে, তারা এখানে আসতে পারে না, ধামে মন্দিরে আসতে পারে না। তো আমরা যেটা এখন আমাদের চিন্তা ভাবনা করা হয়েছে, যে যারা অনেক দূরে থাকে, আসতে পারছেন না, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, প্রবলেম সৎসঙ্গ শুনতে চাইছেন, পার্সোনালি অনেক মানুষের ভিতর ভাবনা থাকে, যেগুলো তিনারা জানতে চাইছেন, লাইভ সেশন বা আমার সঙ্গে পার্সোনালি যদি কথা বলতে চান, তাহলে আপনারা গুগল মিটের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন। সেখানে আপনারা আপনাদের ভাগবতিক প্রশ্ন উত্তর আপনারা করতে পারবেন, আমার সঙ্গে আলোচনা করতে পারবেন, ডিসকাস করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে একটা চার্জ দিতে হবে। সেই চার্জের মান দেওয়ার পর আপনারা সেই আমার সঙ্গে যুক্ত হতে পারবেন এবং আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবেন। গুগল মিটের মাধ্যমেই করা হবে। তো আপনারা যিনারা ইচ্ছুক, তিনারা আপনারা যোগাযোগ করুন, যে আমরা যে লাইভ সেশন, লাইভ তো আমরা করছি, আর আমরা যেটা ব্যক্তিগতভাবে যে আলোচনাগুলো, কেউ গ্রুপের মাধ্যমেও করতে পারে, একজন করে 5 জন কি 6 জন, বা কেউ একেবারে পার্সোনাল করতে চান, তো সেক্ষেত্রে আপনারা নাম্বারে যোগাযোগ করুন এবং ডেট ফিক্সড করুন। আপনাদের ডেট বলে দেওয়া হবে, কোন ডেটে করতে চাইছেন, কোন ডেটে করা হবে বলে দেওয়া হবে। সেই ডেট অনুযায়ী আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে আপনাদের যে প্রবলেম, সব কিছু আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। তো আসুন, আজকে আমরা কালকে শ্রবণ করেছিলাম কপিল দেবহূতি সংবাদ। তো এই কপিল দেবহূতি সংবাদ এক অদ্ভুত সংবাদ, যেটা আমরা কালকে কিছুটা শ্রবণ করেছিলাম। যখন কর্দমমুনি দেবহূতি মাতাকে কপিল দেবের কাছে রেখে তিনি চলে গেলেন,
একদিন কপিল জননী দেবহূতি কপিল দেবকে বললেন যে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, স্বামী নেই, আমার এই ইন্দ্রিয় ভোগের জন্য আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমি মোহে অন্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করছি, অন্ধ হয়ে গেছি একদম। নস্কর দেহ, এই যে আমি আমার রূপ ভ্রান্ত ধারণা মায়ার প্রভাবে আমি যে সৃষ্টি হয়েছে, সুতরাং আমি কি করে পুত্রকে আজকে বলছেন তুমি আমার পুত্র হতে পারো কিন্তু তুমি ভগবান আমি জানি, তাই আজকে আমি আপনার কাছে আমি যে এসছি আরতির থালা নিয়ে আরতি করে পুজো করে পুত্রের সামনে, পুত্র ব্যাসাসনে বসে আছেন, মা নিচে বসে পুত্রকে প্রশ্ন করছেন যে আমি কি করব, যে কি করলে আমার এই ইন্দ্রিয়ের যে জ্বালা মিটবে, এই ইন্দ্রিয়ের জ্বালা তো আমি মিটাতেই পারছি না। আর এই ইন্দ্রিয়ের জ্বালা আমাকে এত পরিমাণে জ্বালাচ্ছে যে আমি কোনো রকম ভাবে নিজেকে স্থির রাখতে পারছি না। দেবহূতির কথা শুনে কপিল দেব অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে মাতা, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনই শ্রেষ্ঠ উপায় বলে জানবেন। যদি আপনি মাতা আপনি এসছেন, আমার মা আমার কাছে আজকে এসে আমরা প্রশ্ন করছেন, তো মা এই সংসার থেকে যদি মুক্তি পেতে চাও, এই শরীরের ভোগের ইচ্ছা থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনই শ্রেষ্ঠ উপায়। ভগবানের যে ভগবানের নাম, ভগবানকেই নিজের মন অর্পিত করে দেওয়া, ভগবান এই যে এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। আর এই যদি না করেন তাহলে আপনি এরকম জ্বলতেই থাকবে, এই ইন্দ্রিয় আপনাকে জ্বালাতেই থাকবে। আপনারা আজকে আমরা দেখি না, আমরা যদি আমাদের জীবনে দেখি 8 থেকে 80 পর্যন্ত বয়স যেই আসুক না কেন, প্রত্যেক 8 বছরের শিশুর একটা আলাদা চাহিদা। ধীরে 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 যখন সে 80তেও পৌঁছে যায়, তার কিন্তু চাহিদা কমে না, দেখবেন শরীর বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কিন্তু মনের ইচ্ছে কখনো কিন্তু বৃদ্ধ হয় না। তার কিন্তু ইচ্ছে প্রবল থাকে, মন একদম ইয়ং থাকে, মানে সে বয়স হয়ে গেছে ঠিকই কিন্তু মন কিন্তু তার সবসময় সবকিছু প্রাপ্তি করতে চায়, যেটা সে 15 বছরে প্রাপ্তি করেছে, 16 বছরে প্রাপ্তি করেছে, 20 বছরে প্রাপ্তি করেছে, 30 বছরে প্রাপ্তি করেছে, 80 বছরেও সে সেই জিনিসই প্রাপ্তি করতে চায়। একে ইন্দ্রিয় বলে, যেটা কখনো শান্ত হয় না, যে শুধু ইন্দ্রিয় প্রাপ্তি করতে চায়, ভালো ভালো খাওয়াতে চাইছে। কোনোদিন দেখেছেন বয়স হয়ে গেছে আর না বাবা আর খাবো না, এবারে যা হোক দুটো খেয়ে, দেখুন তো কোনোদিন শুনেছেন এরকম? এরকম শুনেছেন যে না না আর খাবো না বা কিছু না? খেতে সেই 8 বছরেও যেই খাওয়ার আপনার ইচ্ছে ছিল, আজও দেখুন আপনার সেম জিনিস হয়ে আছে। নেত্র, অল্প বয়সেও যে জিনিস দেখার ইচ্ছে ছিল, আজও যদি আপনি সুযোগ পেয়ে যান কোনো সময় হাতছাড়া করবেন না, দেখে নিন। কান বলুন, ত্বক বলুন, যে কোনো শরীরের পার্ট আপনি যদি বলেন, ইন্দ্রিয় কিন্তু তার প্রত্যেকটা ইচ্ছা কিন্তু সমান, একদম সমান। আগেও যেটা ছিল, ইচ্ছে কমে না কিন্তু শরীরের শক্তি কমে যায়। কি বললাম? দেহের শক্তি কমে যায়।
কারণ দেহ একটা মেশিন। মেশিন দীর্ঘদিন চলতে চলতে সে কি হয়, সে একটা সময় খারাপ হয়। সেরকম দেহ হচ্ছে একটা মেশিন, সে চলছে, সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার ভিতরে যে বসে আছে মন, সে কিন্তু বৃদ্ধ নয়। সে আজও যে ছিল, আর 80 বছর বয়সেও সে সেম আছে, তার ভাবনাও সেম আছে। কাদের ভাবনা পরিবর্তন হয়? বলছেন যারা ভগবত প্রাপ্তি করতে চায়, যারা ইন্দ্রিয়কে, আজকে আপনি ভাবুন নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছেন, ইন্দ্রিয়কে বসে রেখেছে। আমরা কি করেছি? ইন্দ্রিয়কে গুরু বানিয়ে রেখেছি। ইন্দ্রিয় কি চায়? শরীর কি চায়? যে সারা রাত ধরে অর্কেস্ট্রা দেখা, যাত্রা দেখা, সারাদিন কাজ করার পর যখন সন্ধে হয়, 8টা বাজে 9টা বাজে, তখন দেহ কি বলে? দেহ বলে এবারে বিশ্রাম নেই। কিন্তু এমন একটা জিনিস আমাদের ভিতরে বসে আছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, দেখার মতনও কন্ডিশন নেই, ঝুঁকে পড়ে যাচ্ছে, তবু দেখুন সারা রাত অর্কেস্ট্রারের আসরে গিয়ে বসে আছে বা যাত্রার আসরে গিয়ে সে বসে আছে। কে নিয়ে যাচ্ছে তাকে? কে নিয়ে যাচ্ছে বলুন তো? দেহ তো নিয়ে যাচ্ছে না, কারণ দেহ তো ক্লান্ত, সে তো নিয়ে যাচ্ছে না। মেশিন বলছে একটু আমাকে রেস্ট দিই। এই মন হচ্ছে এমন, সিগারেটের প্যাকেটে লেখা থাকে কি? আমাকে যে খাবে সে মরবে। দেখছে প্যাকেটে এমন বিভৎস ছবি দেওয়া আছে, তা সত্ত্বেও সে খাচ্ছে। তার মানে কত ইঞ্চি হয় সিগারেট? ওই 4 ইঞ্চি হয়। ওই 4 ইঞ্চির সিগারেট আপনাকে, আপনার হাইট কত? আপনার হাইট কত? হ্যাঁ, ধরুন 5.5 ফুট 6 ফুট এরকম যে লোক যিনারা এসে বসে, তিনাদেরকে ওই 4 ইঞ্চির সিগারেট বসে করে রেখে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন? কতটা পাওয়ার তাহলে আছে সিগারেটের ভিতরে? দেখছে মারা যাবে, খেলেই ক্যান্সার হয়ে মুখ টুকরে হয়ে যাবে, তবু বলছে চল একটু খেয়ে আসি। হয়তো সৎসঙ্গে এসে বসে আছে বলে একটু আসছি টয়লেট থেকে, গিয়ে পকেটে পড়ে থাকা সিগারেট বলছে আরে চল 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 আমাকে খেয়ে নে এবার। সিগারেটও বলছে না, ভিতরে বসে থাকা মন বলছে। ইন্দ্রিয় কখন কাজ করে? মনের পারমিশন। আপনি মনও নয়, ইন্দ্রিয়ও নয়, কিন্তু আপনি তাদের বশে হয়ে গেছেন। তারা যেটা চাইছে সেটাই আমরা করছি। ভক্তদের দেখুন, বলে ত্যাগ করছে, ত্যাগ করছে না, তারা ইন্দ্রিয়কে জয় করেছে, মনকে জয় করেছে। আজকে আপনি দীর্ঘদিন ধরে 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত আপনারা ভাগবতিক নাম, আপনি ভেবে রেখেছেন যে আমি ভাগবতিক নাম ছাড়া অন্য কিছু নেব না, অন্য কিছু দেখবো না, এটা আমি মনে করে নিলাম। এবার আপনি মনকে প্রেরণা দিচ্ছেন না, মন আপনাকে নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, কিন্তু আপনি কিন্তু বলছেন যে না, মনকে টেনে নিয়ে আসছেন বারবার। যখন আপনি দীর্ঘদিন ধরে এই জিনিসটা করতে থাকবেন, মন পালাবে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, মন পালাবে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, বারবার যখন এই জিনিসটা করতে থাকবে, তখন কি হবে না, মন দেখবেন কোনোদিন দেখতে পাবেন যে আপনি চাইছেন না, কিন্তু মন কিন্তু নাম নেওয়া, নিজে থেকেই নাম নিচ্ছে, মানে এমনি এমনি ভিতরে নাম চলছে। সেটা কখন? যখন আপনি মনকে বশে করবেন, মনকে অভ্যাস করাবেন। কারণ আমরা প্রথম থেকেই ভোগের এমন একটা অভ্যাস করিয়ে রেখেছি, মন যা বলছে আমরা তাই শুনে কিছুতেই থাকতে পারছি না। যখন এটা ঘুরিয়ে দেবেন, আপনি গুরু হয়ে যাবেন। এখন আমরা মনকে গুরু করে রেখেছি। মা, তুমি মনকে গুরু বানিয়ে রেখেছো, আর এই মন আর এই ইন্দ্রিয়ের ইচ্ছে তোমাকে জ্বালাচ্ছে। তাই তোমার পূর্ণরূপে তুমি যদি
ভগবানের সঙ্গে ভগবানের চরণাশ্রিত হয়ে যাও, তাহলে কিন্তু তুমি পরম আনন্দ লাভ করবে। এই চিত্তই জীবনের বন্ধন, বলছেন মুক্তির কারণ। গরুকে, গৌমাতাকে যেমন আমরা বেঁধে রাখি না, ওকে কি বলে, মাটিতে পুঁতে রাখে যে খুঁটি, তাতে আমরা বেঁধে রাখি। বলছেন মনকেও ভগবানের চরণে ওইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখো। বারবার নাম নামাও, বারবার নাম নামাও, বারবার তার কথা ভাবাও, বারবার চিন্তন করো, তখন দেখতে পাবে মন একদিন বসে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। হে মাতা তিতিক্ষবা, বলছেন তখন মা বলছেন আমি যে আমার মনকে কন্ট্রোল করব, তার জন্যে তো আমাকে সেরকম সাধু সন্তজনের বাণীর প্রয়োজন আছে। তা যদি না হয় তাহলে আমি কি করে, আমি নিজে তো একা একা পারবো না, কারণ গুরু সাধু সন্তজন ছাড়া কেউ কখনো আজও পর্যন্ত ভক্তি মার্গে এগোতে পারেনি। তো আমি যে কথাগুলো, হে পুত্র তুমি আমাকে বললে, সেই কথাগুলো যে আমি পালন করব, তার জন্য আমাকে সাধু সন্তজনের চরণাশ্রিত হতে হবে। তো সাধু সন্তজনকে আমি চিনব কি করে? তখন বলছেন তিতিক্ষব কারুরিকা সুহৃদয় সর্বদেহিনাম আজাদ শত্রু বা শান্তা সাধু বা সাধুভূষণ। পুত্র বলছেন সাধু ব্যক্তি এমন একজন সাধু ব্যক্তি দেখুন, যিনি চিনবেন কি করে যে তিনি পূর্ণরূপে একেবারে তিনি সাধু চিনবেন কি করে? সাধু চিনতে হয় কি করে না, সাধুদের তিতিক্ষবা বলছেন সাধু ব্যক্তিজন একদম সহ্যশীল পরায়ণ হয়, করুণাশীল হয়, জগতের সবার উপর যারা করুণা করে, যার কোনো শত্রু থাকে না। তিনাকে অন্য কেউ শত্রু ভাবতে পারে, কিন্তু তিনি কাউকে শত্রু ভাবে না। তারা অনন্ত সদ্গুরু, তিনি বলছে যে এমন সন্তজন যিনারা শুধু কৃপাই করে, যিনাদের মধ্যে কোনো লোভ নেই, যিনাদের মধ্যে শুধু মানব কল্যাণের ভাবনা, করুণায় ভরা, যিনার কোনো শত্রু নেই, এমন মাতা, এমন সাধু সন্তজনের চরণে তোমার মনকে দড়ি দিয়ে বেঁধে দাও, তবেই তুমি মুক্তি লাভ করতে পারবে তিনাদের আদেশে। মাতা আমি তোমায় সংক্ষেপে বলছি যে আপনি যদি দেখেন সাধু সন্তজনকে চেনাও মুশকিল, মুশকিল না। সত্যকে কে বেশ ধারণ করে আছে, না কেউ হয়তো বেশ ধারণ করে ভিতর দিয়ে সন্ত, বড় বোঝা মুশকিল। চিনবেন কি করে? আপনাকেই চিনিয়ে দেবে ভগবান, কারণ সন্ত হচ্ছে ভগবানের পার্ষদ। আর সেই সন্তজনকে আপনি চিনবেন কি করে? না আপনার ভিতরে কে বসে আছে? ভগবান বিরাজমান। আর সাধু সন্তজন ভগবানের পার্ষদ, স্বয়ং ভগবান। আপনি যখন সন্তজনের চরণে গিয়ে বসবেন, তিনারা যখন বাণী বলবেন, যখন দেখবেন আপনার ভিতরে সেই বাণী শুনে এক অদ্ভুত প্রেম, অদ্ভুত শান্তি, অদ্ভুত অলৌকিক ভক্তির জাগ্রত, মনে হবে না এবার আমিও ভজন করব, আমিও নাম করব, আমিও এইভাবে থাকবো। বা ওনার কথা শুনে দেখবেন আপনার যে হৃদয় যেন মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতল প্রদান করছে, আহ কি শুনলাম। এমন যে ব্যক্তি হন তিনি প্রকৃত সাধু হন। আর দেখবেন অনেক আছে এমন আপনার সামনে এমন কথা বলবে,
আপনি শুনলেন, তৎক্ষণাৎ আপনার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, কারণ ভাগবতিক নামের একটা প্রভাব থাকে। কিন্তু যখনই আপনি বাইরে গেলেন, টোটালি অফ হয়ে গেল, সব ভুলে গেলেন। না, এখানে এটাই ব্যাপার। যদি আপনি আসল সন্ত চিনবেন কি করে, যে আপনি যেটা শুনলেন বসে, সেটা আপনি বাড়িতে গিয়েও আপনি 5টা কথার মধ্যে যদি 2টো আপনার ভিতরে থাকে, তাহলে জানতে হবে ওই 2টো তিনার মধ্যে আছে। আপনি যদি ভুলে যান, আপনাকে বলা হলো, আপনি সন্ত বললেন নাম নেবেন, আপনি এখানে বললেন হ্যাঁ বাবা আমি নাম নেবো, কারণ যেহেতু একটা বাতাবরণ, একটা পরমাণু থাকে, আপনি বললেন হ্যাঁ হ্যাঁ নাম নেব, কিন্তু বেরিয়ে গিয়ে কি হলো, বাড়ি পৌঁছানো পর্যন্ত যত লোক আছে তাদের সঙ্গে আলোচনা করতে করতে চলে। তার মানে কি, আপনি যার কাছে শুনেছেন তিনি সেই ভাবনায় বলুন বা সেই রস আস্বাদন করেননি, যার জন্য আপনার ওপর সেই প্রভাবটা পড়ে। আপনাকে কি করতে হবে, 2টো বিষয় আছে। এক হচ্ছে যিনি বলবেন তিনাকেও ধারণ করতে হবে, ধারণ করে বলতে হবে। আর যে শুনবে তাকেও ধারণ করার ভাবনা হৃদয়ে রাখতে হবে। কি বললাম, যে বলবে সে ভাবছে আমি গোবিন্দকে শোনাচ্ছি, আর যে শুনছে সে ভাবছে আমি গোবিন্দকে শুনছি। তো যিনি বলবেন তিনি আগে ধারণ করবেন, তারপরে বলতে বসবেন। আর যে শুনবেন সে চিন্তা ভাবনা করবেন যে আমি যা শুনবো সেটা আমি ধারণ করব। এই দুজনের মধ্যে যদি এইরকম ভাবনা না থাকে, তাহলে ওই শ্রোতা আর বক্তার মধ্যে মিল কখনো হবে না। তাই সত্য শ্রোতা, সত্য বক্তা পাওয়াও খুব দুর্লভ, যাকে শুনে আপনার জীবনে পরিবর্তন আসছে না, পরিবর্তন আসছে। আবার আপনার হয়তো দেখা গেল আপনি এখান থেকে গেলেন, আপনি প্রয়াস করছেন কিন্তু হচ্ছে না, সে বিষয় আলাদা। কিন্তু একেবারে টোটালি ভুলে গিয়ে আবার যেমন জীবন ধারণ করছেন সেটাই করছেন, আসলেন শুনলেন চলে গেলেন, এটা আলাদা। আর একটা আপনি চেষ্টা করছেন, এই যে চেষ্টা মানে জানতে হবে যিনার কাছ থেকে শুনেছেন তিনার ভিতর কিছু আছে, তখনই আপনি জানতে পারবেন যে জিনিসটা আপনি শুনে যাচ্ছেন, আপনি বাড়িতে গিয়েও সেই জিনিসটা ভুলছেন না। বারবার আপনার মনে হচ্ছে যে না আমি যদি করতে পারি, না পারছেন, না পারছেন, আপনি পারছেন না হয়তো করতে, কিন্তু আপনি চেষ্টা করছেন, মানে আপনার ভিতরে বীজ বুনে দিয়েছেন, তাহলে জানতে পারবেন তিনি হচ্ছে সঠিক সন্ত। সে জিন্সের প্যান্টেও হতে পারে, আর গেরুয়া বসনও হতে পারে, আর যে বস্ত্রে আপনি দেখতে, হোয়াইট বস্ত্র, যে বস্ত্রটা ম্যাটার করে না, সেটা হচ্ছে গুরু প্রদত্ত, সেটা আমাদের শৃঙ্গার। যেমন একটি সধবা মহিলার যেমন সিঁদুর, শাঁকা, শাড়ি, লাল শাড়ি, এগুলো হচ্ছে তার শৃঙ্গার, সেই রকম ভক্তদের যখন ভগবানকে একদম হৃদয় দিয়ে মেনে নেন, তিনাদের শৃঙ্গার এগুলো। কিন্তু এটা না পরে আপনি যদি এটা পরে আছেন আর ভিতরে অন্য লোকের কথা ভাবছেন, বা তাহলে আপনার কি রইল বলুন। সেটাই বলছেন যে আপনি যে রূপেই থাকুন না কেন, এটা আপনার শৃঙ্গার, কিন্তু এটা আমাদের ভাগবতিক শৃঙ্গার। কিন্তু আপনি যে দেশে থেকে যদি আপনি এই জিনিসগুলো মানেন, বা যিনি আপনাকে বলছে সেটা আপনি মানছেন, তাহলে আপনি জানতে হবে যে তিনি হচ্ছে সন্ত। আপনি সন্ত চিনবেন কি করে, এইভাবে চিনবেন আসল সাধু, আসল সন্ত যিনারা প্রকৃত ভাগবতিক মার্গে চলছে, ভণ্ডামি করে না। হ্যাঁ, ওটাই তো বলছে যে আপনি সন্ত চিনবেন কি করে, আপনি কি চেনা যায় বলুন তো, আপনি চিনতে পারবেন না। সিনেমাতেও দেখুন না, একদম সেজে বসে আছে। বেশ যদি ম্যাটার করতো তাহলে আপনি সিনেমাতেও তো দেখছেন, এই কৃষ্ণ সেজে বসে আছেন, রাধারানী সেজে বসে আছেন, সাধু সন্ত সেজে বসে আছেন, কিন্তু আপনি জানেন যে এরা নাটক করছে, এরা আসল নয়। তাহলে পোশাক পরলেই যে সে সঠিক সেই সন্ত হয়ে গেল, এটা কিন্তু নয়। এটা বললাম কি, এগুলো নিয়ে খেলা হয়। এই যে বস্ত্র, সবকিছু ত্যাগ করার পর তারা যখন একটি বস্ত্র ধারণ করে নেয়, এ অনেক মহিমা আছে, আমরা বুঝি না। এগুলোকে নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে মানে খেলা করছি। একটা সন্ন্যাস, একটা সাধু, একজন সন্তজন,
এরা সারা জীবন এক বস্ত্রে থাকে, একটি কালারে তারা সারা জীবন কাটায়, না তাদের কোনো শখ আছে, না কোনো ইচ্ছে আছে, সারা জীবন ভগবানের নামে কাটিয়ে দিচ্ছে, ভগবানের নাম জপ করে, ভগবানের সংকীর্তনে কাটিয়ে দিচ্ছে। আপনারা ভাবুন তো, ওই বস্ত্রকে অপমান করা হচ্ছে না? যিনারা ভণ্ডামি করছে তিনাদের কথাও বলছি, আর যিনারা বই বানাচ্ছে তিনাদের কথাও বলছি। তাই বলছেন যে সাধু সন্ত অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট মানে কি, সেরকম আপনার যেটাকে কি বলে, ঠাসাকে বলে, এত সোজা জিনিস নয়। বাবাজি হওয়া এত সোজা জিনিস নয়, অনেক জ্বলতে হয়, তবে গিয়ে তিনাকে বাবাজি বলে। নাহলে পোশাক করে তিলক করে এসে বসে গেলাম, দিয়ে বললাম আমি বাবাজি হয়ে গেছি, আমাকে সবাই, ওতে ওই ওই ভেষটাই আপনার সাজ হবে, আরো কোনো কিছুতে কোনো লাভ হবে না। তাই বলছেন যে এমন এক সন্তজনের চরণ ধরে নাও মা, যে তোমার ইন্দ্রিয় ইচ্ছাকে দমন করার জন্য সহযোগিতা করবে আর বলে দেবে। আর যম নিয়ম প্রভৃতি অষ্টাঙ্গ যোগের সাধন কপিল দেবজি তার মাকে শ্রবণ করালেন। যে অষ্টাঙ্গ যোগ আমরা বিস্তারিতভাবে কালকে শুনব। অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই অষ্টাঙ্গ যোগ। তাই বলছেন যে মা এমন সাধু সন্তজনের চরণে নিজেকে বেঁধে দাও যে তুমি ভগবত প্রাপ্তি তোমার হয়ে যায়। নাহলে এমন কারোর চরণে যেও না যে সে নিজে ভগবানের নামে সেজে তো আছে, কিন্তু ভিতর থেকে সে কিন্তু ভগবানের আশ্রিত নয়। এটা আপনি বুঝবেন কি করে যে সে ভক্ত না, সেটা আমি বলে দিলাম। ওনার বাণী করুণাময় হবে, ওনার কথা ধীর হবে, শান্ত স্বভাবের হবে, কথার মধ্যে কখনো আপনি দেখতে পাবেন না যে কাউকে কষ্ট দিয়ে কথা বলছে, কখনো দেখতে পাবেন না এই খেচিয়ে, মানে যেটাকে বলে কি, তাকে একটা অপমান করে কথা বলা, বা ধরুন কেউ একটা সামনের ব্যক্তিকে দুঃখ দিয়ে ফেললো, সেরকম দুঃখ দিয়ে কথাবার্তা বলা। শান্ত প্রকৃতির, কথাও শান্ত, বলার যে ভাব, আপনার কথা বলতেও ভালো লাগবে তিনার সঙ্গে। আর দেখতে পাবেন ওনার কাছ থেকে আপনি জ্ঞান পাবেন, অনেক জিনিস আপনি ভিতরে নিতে পারবেন, আর সেই জিনিসগুলোকে আপনি ভুলতে পারবেন না, আপনার হৃদয়ে লেগে থাকবে। তিনি হচ্ছে আসল। এই গুণগুলো যদি আপনি কারোর মধ্যে দেখে থাকেন, যার ভিতরে দেখে থাকেন না কেন, তিনি হচ্ছে সন্ত। যার কাছ থেকে আপনি কখনো কষ্ট পাননি, যে কখনো আপনাকে অপমান করেননি, বা আপনাকে শত্রু মানেনি, বা আপনাকে শুধু আপনার কল্যাণের কথাই বলেছেন, আপনার কাছ থেকে কোনো কিছু প্রাপ্তির ইচ্ছে তার নেই। সাধু সন্তজনের দেখেছেন কোনোদিন যে আপনার কাছে তার কিছু প্রাপ্তির ইচ্ছে আছে? তিনারা শুধু দিতেই থাকে। এমন এমন যদি কেউ আপনার সামনে আসে, তাহলে সেদিন আপনি জানতে পারবেন, আপনার ভিতরের যে ভগবান আপনাকে বুঝিয়ে দেবে যে ইনি হচ্ছে সন্ত। সে যে রূপে হতে পারে, সে যে রূপে হতে পারে। হয়তো আপনার সামনে যেমন পুলিশ ঘোরে না, সাদা জামা পরে ঘোরে, কেউ চিনতে পারে না, কিন্তু ওনার কাছে একটা এমন জিনিস আছে, বার করে দিলে সবাই ভয় পালাবে। সেরকম ভক্ত হচ্ছে এমন, যে বেশেই থাকুক না কেন, তার যে কার্ড হচ্ছে করুণাময়, ধৈর্যশীল, সহ্যশীল, শান্ত, শত্রু নেই যার, এমন কার্ড তিনার গলাতেও ঝুলছে। ভগবত প্রেমিক, নাম জপক, ত্যাগী, এমন ব্যক্তি যে রূপেই আসুক না কেন, রূপ যা হতে পারে, কিন্তু তিনার ভিতরে যদি এই গুণগুলো থাকে, তাহলে আপনিও সন্ত। তাই মা, আপনি এই এমন সাধু সন্তজনের চরণে নিজেকে